জুলাইয়ের শুরু থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল ছিল দেশের উচ্চ শিক্ষাঙ্গন। ঠিক সেই প্রেক্ষাপটে শনিবার ৬ জুলাই বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে দাঁড়িয়ে আন্দোলনকারীরা ঘোষণা করেন বহুল প্রতীক্ষিত বাংলা ব্লকেট কর্মসূচির। দিনভর আন্দোলনের পর শাহবাগ মোড় ছাড়ার আগেই আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সরকার ভাবছে আমরা ক্লান্ত হয়ে যাব। এই আন্দোলন থেকে ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। কাল ৩টা থেকে শুরু হচ্ছে বাংলা ব্লকেট। ঢাকার প্রতিটি পয়েন্ট আর দেশের প্রতিটি মহাসড়ক আমাদের দখলে থাকবে। শনিবার ৪টা ৩৭ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল এসে পৌঁছায় জাতীয় জাদুঘরের সামনে। মুহূর্তেই শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে ফেলে। প্রায় ১ ঘন্টা ধরে চলে স্লোগান ও অবস্থান কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইডেন কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বোরহানউদ্দিন কলেজ সহ রাজধানীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত হয় এই আন্দোলনে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে তাঁতিবাজার মোড় অবরোধ করে। ইডেন ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন সায়েন্স ল্যাব ও নীলক্ষেত মোড়ে। বুয়েট ও ঢাবির শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঘুরে বেড়ায় পুরো আজিমপুর পলাশী এলাকা। বাংলা ব্লকেট কর্মসূচির আগে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে আন্দোলনের নেতৃবৃন্দ বসেন বৈঠকে। সেখানেই ঠিক হয় কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন পয়েন্টে অবস্থান নেবে, কোন হলে থাকবে কতজন প্রতিনিধি। ছাত্র রাজনীতির ইতিহাসে এটিকে অনেকে বলছেন নতুন ধরনের ভূমিভাগ কোটা সংস্কারের দাবি ঘিরে গড়ে ওঠা একাত্ম ছাত্র ঐক্যের শক্তি পরীক্ষা। এই দিন অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকে। কোথাও কোথাও শিক্ষকরা ক্লাস নিতে গেলে শিক্ষার্থীরা বিক্ষোভ করে ক্লাস বন্ধ করে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মোশাররফ নামে একজন শিক্ষার্থী শুধু আন্দোলন সংশ্লিষ্ট পোস্ট দেয়ায় বহিষ্কৃত হন ডিবেটিং ক্লাব থেকে। আন্দোলনকারীরা জানিয়ে দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচিও নেওয়া হবে। শান্তিপূর্ণ আন্দোলনকেই তারা তাদের কৌশল হিসেবে বেছে নিয়েছেন। কাজল হায়দারের রিপোর্টে রুমি নোমান, খবর সংযোগ।